হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন মোটামুটি 11টা মতো বাজে আর আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে। আর মায়ের চুলে কালার করে দিচ্ছি এখন আমি। আর আজকে ছিল আমার জন্মদিন, তো মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে। আজকে রান্না বান্নার তেমন চাপ নেই। আর মা কালকে যাবে ডাক্তারের কাছে, তো আমি বললাম চুলটা একটুখানি কালার করিয়ে দিই। উনিও বলছিল অনেকদিন ধরে, তাই আজকে কালারটা করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল কালারটাই আসবে। তো আমি হচ্ছে চিরুনি দিয়ে করছিলাম, তারপরেও আমার হাতে লেগে হাতটা পুরো কালো হয়ে গেছে। তো নর্মাল এটা মা যেটা করে গার্নিয়ারের যে কালারটা সেটাই করে দিচ্ছিলাম। আজকে আজকে না তোমাদের সঙ্গে আর কোনো কাজবাজের ভিডিও আমি শেয়ার করব না, কারণ আজকে একটুখানি ঘুরতে যাব। আর আমার একটা পার্সেল এসেছিল, আর এই পার্সেলটা আসার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড বললো যেহেতু তোমার জন্মদিন, তো এর পেমেন্টটা আমিই করে দিচ্ছি। তো আমার তো বেশ ভালোই লাগলো, ঠিক আছে। তো ও পেমেন্টটা করে দিল, চলো দেখি কি আছে। দুদিন আগে মেশো থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, সেটা একটু খুলে দেখি ঠিকঠাক এসছে কিনা। অনেক সময় ডুপ্লিকেট আসে, তো আমি দেখি ঠিকঠাক এসছে কিনা। এক সেকেন্ড। অনলাইন শপিং করতে আমি খুব বেশি যে পারি সেরকম না, কিন্তু দেখি ঠিকঠাক এসছে কিনা। কাটবো কি করে? আমার কতলা জিন্স। বাহ, এমন করে এটা মানে প্যাকেট করেছে না, মনে হচ্ছে গোল্ড বা ডায়মন্ড এসছে। আমি তো এই স্ক্রাবারটা অর্ডার করিনি। আমারটা খুলে দাও। ও, এটা নতুন করেছে, বুঝতে পেরেছো? লোটাসের করেছি, কিন্তু হোয়াইট গুলো যেটা সেটা করেছিলাম। এই যে লোটাসের একটা স্ক্রাব করেছিলাম দুটো, আর এটার মধ্যে খুলে দেখি কি এসছে। ওটা যেরকম করছি মোটামুটি সেরকমই এসছে। বাবা, দুটো দুরকম ভাবে প্যাকেট করা, কারণ এটা একটা কোম্পানি প্রোডাক্ট, এটা একটা কোম্পানি প্রোডাক্ট। এটা করেছিলাম মামা আর্থের বিটরুট ফেস ওয়াশ। বাবা, এটা ফেলে দাও, এই দুটো ওই বাইরে। তো মোটামুটি ঠিকই এসছে আমার প্রোডাক্ট। এটা ইউজ করিনি কোনদিন, এটা আমি ইউজ করেছি। হ্যাঁ, না এটা ইউজ করিনি কোনো, এটা ইউজ করিনি কোনদিন, এটা করেছি। এটা করে দেখবো কেমন, পরে বলবো তোমাদের কেমন। আর এদিকে চান ধান করে দুপুর দুপুর করেই প্রায় বেরিয়ে পড়েছিলাম। দুপুর দুপুর না, দুপুরের খাবারটা বাড়িতেই খেয়েছি। আর এখানে যে আমাদের মাঝদিয়া ব্রিজ আছে সেখানে আমরা গেছিলাম। আর এইখানটা আজকে ফাঁকা ফাঁকাও ছিল, তাই আজকে এখানে একটু দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। সাধারণত এখান দিয়ে যখন যাই এমনি ভিডিও নিয়ে নর্মালি, কিন্তু এখানে দাঁড়ানো হয় না। আর আজকে ফাঁকা ফাঁকা আছে বলে এখানে দাঁড়ালাম। আর ওয়েদারটাও কিন্তু ভীষণ খারাপ ছিল, বা ভয় লাগছিল যে যদি বৃষ্টি চলে আসে, সেই জন্য মেয়েকে নিয়ে এসেছি। তো বেশি দূরে যাইও নি, আমি এখানেই আছি। আর এটা হচ্ছে আমাদের চুন্নি নদী। বৃষ্টির জন্য পুরো মানে এত জল হয়ে গেছে যে মানে পাশের যে ওগুলো কি বলে পাড়, সেগুলো সব ডুবে গেছে, পাড় ভেঙে গেছে এরকম। আর কিছুদিন আগে আমাদের এখানে অ্যানাউন্স করে যাচ্ছিল যে এইখানে নাকি কুমির এসছে, কিন্তু এখন দেখছি নৌকো চলছে। তো নৌকাটা চলার জন্য মনে হচ্ছে হয়তো এখন আর কিছু বিপদের কোনো কারণ নেই, সেই জন্য নৌকাগুলো চলছে। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছিল, আর মানে এত ভালো লাগছিল কি বলবো। এখানে আমার মেয়েকে কোলে নিয়ে রাখছিলাম এই কারণেই, মানে যখন নদীর দিকে তাকাচ্ছি তখন যেন আমার প্রচন্ড ভয় লাগছে, তাই মেয়েটাকে কোলেই রেখে দিচ্ছি সবসময়। হয় আমি কোলে নিচ্ছি, না ওর বাপি কোলে নিচ্ছে। আর দেখো নদীটা মানে পুরো জলে ভরে গেছে। অন্য সময় এতটা দেখা যায় না, আর এত ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। আর এখানে আবার পরে কিছুটা এই বউ দুটো এসছে, বারবার আমার দিকে তাকিয়ে আছে। এত মানে অড ফিল করছিলাম আমি, কি বলবো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো যারা হচ্ছে শহরের দিকে থাকো, আর আমিও শহরের দিকেই থাকি,
তো তারা হচ্ছে জানে যে একটুখানি ফাঁকা জায়গার দিকে মানে বসে থাকাটা যে কতটা শান্তি লাগে। আর এই জায়গাটা দেখো, আমাদের হচ্ছে মাঝদিয়ার ভিতরে, রানাঘাটের থেকে মাঝদিয়ার ভিতরে অনেকবার ঘুরতে এসে তোমাদেরকে বলেওছি, ফাঁকা জায়গাটা এত শান্তি লাগছে, একটু ফাঁকা মাঠ আর চারিদিকে আমবাগান। আর এখানে হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজোর যে মেলাটা, সেখানে এই মেলাটা এই মাঠে হচ্ছে হয়। আর রানাঘাটে আশেপাশে যারা আছো তারা বুঝতেই পারছো আমি কোন মাঠের কথা বলছি। আমার এদিকে আসো, এখানে শেয়াল আছে, আমি আগের দিন এখান থেকে ঘুরে যাচ্ছিলাম, দেখেছিলাম কটা শেয়াল থাকতে। এইদিকে 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 এদিকে চলে এসো। দেখেছো কিরকম ঘন জঙ্গলের মতো লাগছে। একটু শহরের দিকে থাকো, তারা এরকম ফাঁকা পরিবেশ পেলে যে কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। এবার একটু সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে হয়ে গেছে, তো আমরা দেখছিলাম আশেপাশে কোথাও খাবো কিছু একটা, তো সেটাই আর কি খেয়াল করছিলাম। আর এখান দিয়ে আমাদের এই যে হাই রাস্তা মানে হাই রোড দিয়ে এইদিকে চলে এসেছিলাম, বিননগরের এইদিকে। এদিকটা সাধারণত আসা হয় না, তো এসছিলাম। আর এখানে দেখো অনেকগুলো পকোড়া দিয়েছে, এখানে 50 টাকা প্লেট। আমরা ভাবতেই পারিনি যে 50 টাকায় এত চিকেন পকোড়া দেবে। আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। আর চাউমিনটা নিয়েছিলাম, এটাও ভালো খেতে ছিল। মানে আমরা অন্তত মানে আমরা ফুটপাতে যে দোকানগুলো আছে সেগুলো ভালো দাম দিই না, কিন্তু অ্যাকচুয়ালি এইদিকে মানে কিছু কিছু জায়গায় খাবার কিন্তু ভীষণ ভালো হয়, আর রেস্টুরেন্টের থেকেও ভালো হয় সত্যি কথা বলতে। খাবারটা ভীষণ ভালো ছিল। তারপর এখান থেকে খেয়ে টেয়ে মানে পেটটা পুরো ভরে গেছিল, তারপর আমি বাড়ির দিকে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের চূর্ণী নদীর উপর দিয়ে যে ব্রিজটা, সেটা। হাই রোড দিয়ে মেয়েকে নিয়ে আসতে ভীষণ ভয় লাগছিল, তো বললাম একটু আস্তে আস্তেই চলো। আর বাড়িতে এসে এইদিকে মাটন ছিল ফ্রিজে, আর আমার ননদ এসেছিল। আর রাত্রেবেলা প্লেন হচ্ছে মাটনের ঝোল হবে, আর হচ্ছে গরম গরম ভাত। যেহেতু আমি গরম ভাত খেতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলি, যে আমি একটা নতুন চ্যানেল ওপেন করছি, তো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই চ্যানেলে তোমরা যেভাবে আমার পাশে আছো, আর আশা করব যে ওটাতেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবা। আর ওটা আমি পরে বলবো, এখন আমি বলবো না। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর মাটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি কিন্তু অতটা ভালোবাসি না সত্যি কথা বলতে। আর তো গুড নাইট।